17 বছরের দীর্ঘ এক অপেক্ষার প্রহর শেষে দেশের রাজনীতির আকাশ মুক্ত হল অবরুদ্ধতার কালো মেঘ থেকে, এমনটাই বিশ্বাস করছেন দেশবাসী। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অর্জন করেছে এককভাবে বৃহৎ সংখ্যাগরিষ্ঠতা, যা দলটির জন্য যেমন ঐতিহাসিক তেমনি দেশের রাজনৈতিক প্রেক্ষাপটেও তাৎপর্যপূর্ণ। মাত্র 1.5 মাস আগে লন্ডনে দীর্ঘ 17 বছরের স্বেচ্ছা নির্বাসন শেষে দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফিরে অল্প সময়ের মধ্যেই দলকে ঐক্যবদ্ধ করা, নির্বাচনী কৌশল নির্ধারণ এবং জনসম্পৃক্ততা বাড়ানোর মাধ্যমে তিনি যে সাফল্য দেখিয়েছেন, সেটি এখন তার রাজনৈতিক জীবনের সবচেয়ে উজ্জ্বল অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আন্তর্জাতিক গণমাধ্যমও এই নির্বাচনকে গুরুত্ব দিয়ে দেখছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি তাদের বিশ্লেষণে বলেছে, এই ফলাফল প্রমাণ করে বাংলাদেশের জনগণ রাজনৈতিক পরিবর্তনের জন্য প্রস্তুত ছিল। একইভাবে রয়টার্স বিএনপির বিজয়কে ভূমিধস জয় হিসেবে উল্লেখ করে জানিয়েছে, নতুন সরকার দেশের অর্থনীতি, বাণিজ্য ও বৈদেশিক সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন নির্বাচন প্রক্রিয়াকে আন্তর্জাতিক মানদণ্ডে স্বচ্ছ বলে উল্লেখ করেছে। তাদের মতে, তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন, যা গণতান্ত্রিক স্থিতিশীলতার ইতিবাচক বার্তা বহন করে। কাতার ভিত্তিক আল জাজিরা জানিয়েছে, এই ফলাফলে বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্যে বড় পরিবর্তন আসতে পারে। আর ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান মনে করছে, দক্ষিণ এশিয়ার কৌশলগত রাজনীতিতেও এর প্রভাব পড়বে। বিশ্লেষকদের মতে, বিএনপির এই বিজয় শুধু অভ্যন্তরীণ রাজনীতিতেই নয়, বরং আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অবস্থানকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে। বিশেষ করে ভারত, চীন ও পাকিস্তানের মতো গুরুত্বপূর্ণ প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের নতুন সমীকরণ গড়ে উঠতে পারে। সব মিলিয়ে এই নির্বাচন শুধু সরকার পরিবর্তনের ঘটনা নয়, বরং এটি বাংলাদেশের রাজনৈতিক যাত্রায় এক ঐতিহাসিক মোড় পরিবর্তনের মুহূর্ত। সাবা খান, নাগরিক প্রতিদিন।